বন্ধুরা, ফ্রেন্ডস কিচেন বেঙ্গলি রেসিপিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন তো শীতকাল পড়েই গেছে, আর শীতকালে পিঠে খেতে খুব ভালোই লাগে। তো আজকে আমি তাই দুধ পুলি বানাবো। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চটকা নারকেলটাকে খুব ভালো করে ছুলে নেব। আমি কি করব? নারকেলটা ফাটিয়ে ফেলেছি, একটু ছোট বড় ফাটানো হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে নেব। ছোটকা বেশি খেয়েও নি নারকেলের জলটা, পেট খারাপ করে দিয়ে বুঝতে পারবে। ওইদিকে আমি জল গরমটা বসিয়ে দিয়েছি। এবার নারকেলগুলো কুড়ে নেব। নারকেল কুড়া হয়ে গেছে, আর এদিকে জল গরমও হয়ে গেছে। জলটা এবার টকবক টকবক করে ফুটছে। জলটা গরম হয়ে গেছে, নারকেলটা ছানি মেরে নেব। চিনি দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে নেব। দুটো এলাচের বীজকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো এতে। চাল গুঁড়ি নিয়েছি, এবার চাল গুঁড়ির এঁটেলটা মাখিয়ে নেব গরম জল দিয়ে। অল্প করে লবণ দিয়ে দেব। জলটা খুব ভালো করে গরম করে মাখালে তবে এই এঁটেলটা খুব ভালোভাবেই হবে। এঁটেলটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ক্ষীর করে পিঠেটা তৈরি করে নেব। আমার পিঠেগুলো সব তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, সব পিঠেগুলো হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে আর দুধটা জাল দিয়ে দেব। এখানে আমি আমুল দুধ প্যাকেট নিয়েছিলাম লিকুইড, আর তার সাথে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে তারও আরও সুন্দর স্বাদ হয়, সেই জন্য গুঁড়ো দুধ নিয়েছিলাম 2 প্যাকেট, সেইটাও আমি দিয়ে দেব। আমি দুধের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। দুধের মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দেব। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা আমার ফুটে গেছে, চিনিটা দিয়ে দেব। একদম অল্প করে একটু লবণ দিয়ে দেব। দুধটা আমার ফুটে গেছে, এবার এক এক করে পিঠেগুলো দিয়ে দেব।
দেখুন বন্ধুরা, চিনিটা দুধের সাথে আমি দিয়ে দিয়েছি দুধ ফুটতেই। কারণ হচ্ছে যে যখন পিঠেগুলো দেবো তাতে না জড়ি না যায়, আর জড়ি যাওয়া মানেই পিঠেগুলো সব ভেঙে যাবে, সেই কারণে আমি আগে চিনিটা দিয়ে দিয়েছি। দুধপুলি স্বাদটা আরও বাড়ানোর জন্য ওপর থেকে যে নারকেল কুড়া যে বেশি হয়ে গেছে সেইগুলো আমি দিয়ে দেবো। দেখুন আমার এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একটা পিঠে ভাঙেনি, আর দুধটাও গাঢ় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, একদম কমপ্লিট। কত সুন্দর গন্ধ বেরিয়েছে। কেমন হয়েছে? হেভি হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে খেতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে হয়েছে এটা।